আসসালামু আলাইকুম। আমি একজন ল্যাপটপ সেলার ইন বসুন্ধরা সিটি শপিং মল, পান্থপথ, ঢাকা। হয়তো আপনাদের মানে বাংলাদেশের সব থেকে বড় যে শপিং মল সেখানে আছি বর্তমানে। কম্পিউটার স্টুডিও, লেভেল 6, ডি ব্লক 53 67 নাম্বার দোকানে। তো আমার কাছে প্রত্যেক দিন অনেক কাস্টমার এই ল্যাপটপ নিতে আসেন বা আমি অনেক ল্যাপটপ সেল করি। তো ম্যাক্সিমাম কাস্টমার আমার কাছে এসে একটা কনফিউশনে পড়ে যায় যে ভাই ল্যাপটপ যে নিব রাইজেন নিব নাকি ইন্টেল নিব, কোনটা ভালো হবে। তো ইন্টেল নিব না রাইজেন নিব, আসলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কাজের উপর, আপনি কি কাজ করবেন। বিশেষ করে যারা একটু মানে শর্ট টাইমের জন্য, মানে দেখা গেছে যে ভাই আমার কোনো একটা প্রজেক্টের কাজ করব, আমার শর্ট টাইমের হাই পারফরমেন্স লাগবে, সেক্ষেত্রে আপনি রাইজেনটা প্রেফার করে আমরা পার্সোনালি বলি যে সেক্ষেত্রে আপনি রাইজেনটা প্রেফার করতে পারবেন। আর যদি একটু লং টাইম, যে না আমি আমারও তো হ্যাভি কোনো কাজ না বা হ্যাভি কাজ থাকলে আমি একটু মানে ডে বাই ডে আমি একটু লং টাইম ধরে ব্যবহার করবো, সেক্ষেত্রে আপনি ইন্টেলটা প্রেফার করতে পারবেন। এখন এই দুইটার ভিতরে কোনটার প্রসেসিং স্পিড বা কোনটা সব থেকে বেটার, দেখেন আমার কাছে এই একটা ল্যাপটপ আছে, এটা হলো রাইজেন প্রসেসর দিয়ে 845G7 প্রসেসর দিয়ে, G8 প্রসেসর দিয়ে মানে মডেলটা। আর এটা হলো ইন্টেল। দেখতে হুবহুব সেম, দুইটা ল্যাপটপের মডেল দেখতে হুবহুব সেম থাকে, কিন্তু এই ল্যাপটপগুলোর প্রসেসরে গিয়ে চেঞ্জ থাকে, যেমন রাইজেন একটা, ইন্টেল একটা। তো এখন এই রাইজেন নিব না ইন্টেল নিব, ইন্টেলের তুলনায় রাইজেনের প্রসেসরের কোর, ক্যাচ, থ্রেড সব কিছুই বেশি থাকে। নর্মালি আপনি নর্মাল একটা ওয়ার্ক যদি করেন, সেই ওয়ার্কে আপনাকে রাইজেন আপনাকে সম্পূর্ণ পারফরমেন্সটা দিবে, মানে সে তার যতগুলা কোর আছে, যতগুলা থ্রেড আছে, যত যত এমবি ক্যাচ আছে, সে সম্পূর্ণটা আপনাকে প্রোভাইড করবে। আর ইন্টেল কি করবে, আপনার ওই কাজটার জন্য যতটুকু ক্যাচ দরকার ঠিক ততটুকুই আপনাকে সে প্রোভাইড করবে। তো যার কারণে রাইজেনটা হলো কি, একটু হিটিং ইস্যুটা মানে মার্কেটে সবাই বলে, বা যারা কাস্টমার আছে সবার একই প্রশ্ন বা একই অভিজ্ঞতা যে ভাই রাইজেনটা একটু হিট হয়। হ্যাঁ, যে আপনাকে বেশি পারফরমেন্স দেবে সেই ল্যাপটপটা তুলনামূলক একটু হিট হবে, এটা স্বাভাবিক। এখন প্রসেসরের স্পিডের দিক থেকে বিবেচনা করলে রাইজেনটা একটু বেটার ইন্টেলের তুলনায়, কিন্তু লংজেবিলিটির দিক থেকে যদি বিবেচনা করেন সেক্ষেত্রে ইন্টেলটা বেটার। মানে প্রসেসর এবং পারফরমেন্সের দিক থেকে, শর্ট টাইম পারফরমেন্সের দিক থেকে রাইজেনটা বেটার, সেক্ষেত্রে আপনি রাইজেন নিতে পারেন। আর লং টাইম পারফরমেন্সের চিন্তা করলে আপনি ইন্টেল, অবশ্যই ইন্টেল আপনার জন্য বেস্ট। তো এখন ইন্টেল আর রাইজেনের ভিতরে আপনার এই মানে কোন কাজটা, যেমন যারা গ্রাফিক্স ডিজাইন করবেন বা ভিডিও এডিটিং একটু হাই পারফরমেন্সের ল্যাপটপ দরকার, তাদের জন্য কি ইন্টেল ভালো হবে না রাইজেন ভালো হবে, সেক্ষেত্রে আপনি যদি ইন্টেল নেন তাহলে একটু হাই জেনারেশন না বা একটু লেটেস্ট জেনারেশন নেওয়ার চেষ্টা করবেন। আর যদি রাইজেন নেন তাহলে সিরিজটা একটু আপ করে, মানে বিশেষ করে L3 ক্যাচটা একটু যাতে বেশি থাকে, সেই মানে কনফিগারেশন বা সেই L3 ক্যাচ মিনিমাম 16 MB যদি ক্যাচ থাকে, তাহলে সেই ল্যাপটপটা দিয়ে মোটামুটি গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং এর কাজগুলো স্মুথলি করা যায়। আর ইন্টেলের ক্ষেত্রে আপনি যদি ক্যাচ এমবিটা মিনিমাম 8 এবং ম্যাক্সিমাম যদি আপনার 12 হয় তাহলে সব থেকে বেস্ট হয়। তো এই জাতীয় যদি ল্যাপটপ নিতে পারেন বা এই ক্যাচটা একটু বেশি দেখে যদি নিতে পারেন, তাহলে আপনার জন্য বেস্ট এবং বেস্ট পারফরমেন্স পাবেন। তো এই হলো বিষয়। আর রাইজেন এবং ইন্টেল সম্পর্কে যদি আর কোনো রকম তথ্য বা কোনো রকম প্রশ্ন আপনাদের থাকে, অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আমার আজকে 3 বছরের অভিজ্ঞতা, আমি এই ল্যাপটপ শপে আছি, তো ল্যাপটপ প্রতিনিয়ত সেল করতেছি। ইনশাল্লাহ যদি কোনো রকম কমেন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে